নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের একবিংশ অর্থাৎ 21 নম্বর ভিডিওতে আমি আপনাদের আবার একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে গীতার 16 অর্থাৎ 16 নম্বর অধ্যায়, যার নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এখন নাম শুনে মনে হতে পারে যে দেবতা এবং অসুরদের মধ্যে সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে বোধহয় এখানে আলোচনা আছে, কিন্তু তা নয়। এর অর্থ একটু অন্যরকম। এখানে বেসিক্যালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মধ্যেই দু ধরনের স্বভাবের মানুষ হয়। দৈব স্বভাবের মানুষ হয়, মানে দেবতা স্বভাবের মানুষ হয়, এবং অসুর ভাবাপন্ন মানুষ হয়। এখানে সম্পদ যে বিভাগ, সম্পদ মানে হচ্ছে যে তাদের যে গুণ, দৈবী গুণ, আসুরিক গুণ বা দোষ যাই বলুন, দোষও তো এক ধরনের গুণ, বদ গুণ। গুণ হচ্ছে সদ্গুণ আর দোষ হচ্ছে বদ গুণ, দুটোই গুণ। তো যাদের দৈবী স্বভাব আর যাদের আসুরিক স্বভাব, কোন গুণটা কার ভাগে পড়েছে সেই বিভাগ নিয়ে আলোচনা হচ্ছে বলে এই অধ্যায়ের নাম হচ্ছে দৈবাসুর, মানে দেবতা এবং অসুর সম্পদ বিভাগ যোগ। এখন প্রথমে একটু বলা দরকার যে হঠাৎ এখানে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ হঠাৎ এলো কেন, কোথা থেকে এলো। গীতাশাস্ত্রী জগদীশচন্দ্র ঘোষ যা বলছেন যে সেই যে নবম অধ্যায়ে শ্রী ভগবান শুরু করেছেন জ্ঞান বিজ্ঞান যোগ থেকে নিজের সম্বন্ধে আলোচনা, যে ঈশ্বরের স্বরূপ কি, সেই আলোচনা এসে শেষ হচ্ছে গত অধ্যায়ে, মানে আগের দিনে যে 15 নম্বর অধ্যায়ে আলোচনা হয়েছে পুরুষোত্তম যোগ, সেইখানে এসে সেই কথা বলা শেষ হলো যে আমি কে। শেষ পর্যন্ত তিনি বললেন যে পরমাত্মার থেকেও আমি শ্রেষ্ঠ, আমি পুরুষোত্তম। তো এই বলতে গিয়ে একটি জায়গাতে নবম অধ্যায়ের 11 থেকে 13 নম্বর শ্লোক, সেখানে উনি বলেছিলেন যে কারা ওনাকে শ্রদ্ধা করে এবং কারা ওনাকে অবজ্ঞা করে। তো সেই 3টি শ্লোক আমি বলে নিই। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, তার 11 নম্বর শ্লোক হচ্ছে অবিবেকী ব্যক্তিগণ সর্বভূত মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব না জানিয়া মনুষ্য দেহধারী বলিয়া আমাকে অবজ্ঞা করিয়া থাকে। 12 নম্বর শ্লোক এই সকল বিবেকহীন ব্যক্তি বুদ্ধি ভ্রংশকারী তামসিক ও রাজসিক প্রকৃতির বশে আমাকে অবজ্ঞা করিয়া থাকে। উহাদের আশা ব্যর্থ, কর্ম নিষ্ফল, জ্ঞান নিরর্থক এবং চিত্ত বিক্ষিপ্ত। 13 নম্বর শ্লোক কিন্তু হে পার্থ, মানে অর্জুন, সাত্ত্বিক প্রকৃতিপ্রাপ্ত মহাত্মাগণ অনন্যচিত্ত হইয়া আমাকে সর্বভূতের কারণ এবং অব্যয়স্বরূপ জানিয়া ভজনা করেন। তো এই কথা তিনি বলেছিলেন। একটি আমার বলতে গিয়ে ভুল হয়ে গেছে, জ্ঞান বিজ্ঞান যোগটা নবম অধ্যায় নয়, ওটা সপ্তম অধ্যায়।
তো সপ্তম অধ্যায় থেকে যে আলোচনা শুরু হয়েছে এবং 15 নম্বর অধ্যায়ে গিয়ে শেষ হয়েছে যে আমি কে, ঈশ্বরের কি স্বরূপ, সেই বলতে গিয়ে নবম অধ্যায়ে এই 3টি শ্লোক এসেছিল যে যাদের সাত্ত্বিক স্বভাব তারা আমাকে পরমেশ্বর বলে বুঝতে পারেন এবং আমার ভজনা করেন, আর যাদের রাজসিক বা তামসিক স্বভাব তারা আমাকে বুঝতে পারেন না, আমাকে অবজ্ঞা করেন, মানুষ হিসাবে ভাবেন, ঈশ্বর হিসাবে ভাবেন না। তো সেই পয়েন্টটা ইলাবোরেট করার জন্যই বলতে পারেন যে একটা আলাদা অধ্যায় এখানে এসেছে, যে সেই যে উল্লেখ করা হলো যে কাদের মধ্যে দৈবী ভাব আছে বা কাদের মধ্যে আসরিক ভাব আছে, দৈবী গুণই বা কি, আসরিক গুণই বা কি, এই অধ্যায়ে সেটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো প্রকৃত অর্থে বলতে গেলে তো একেবারে গুণের উল্লেখ করে করে বলতে হয়, সে বলতে গেলে তো ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। 26টি বা তারও বেশি গুণ বলা হয়েছে, এগুলো হচ্ছে দৈবী গুণ এবং এগুলো স্বভাবের মধ্যে পড়ে, মানে এগুলো অভ্যেস করে করে রপ্ত করতে হয় এরকম নয়, এই স্বভাব নিয়ে মানুষ জন্মায়। তো সেরকম যেরকম দৈবী স্বভাব নিয়ে মানুষ জন্মায়, আসরিক স্বভাব নিয়েও মানুষ জন্মায় এবং দু ধরনের স্বভাবের মধ্যে তফাৎ একেবারে স্পষ্ট, মানে একটু আধটু তফাৎ নয়, একেবারে উল্টো উল্টো তফাৎ, এবং তাদের পরিণতিও স্পষ্টরূপে বিভিন্ন, কাছাকাছি নয়, একদম উল্টো উল্টো পরিণতি। দৈবী স্বভাব যাদের হয়, প্রথম কথা তো শ্রীকৃষ্ণ বলছেন যে এইখানে একটি বোঝার বিষয় হচ্ছে, যেটা আমাদের ধারণা সেটা হচ্ছে যে দেবতা এবং অসুর দুটি শ্রেণীর প্রাণী, এবং যখনই উল্লেখ করা হবে তখনই দেবতা এবং অসুরদের মধ্যে প্রাণী হিসাবে ধরে নিয়েই আলোচনা করা হয়। কিন্তু এখানে শ্রীকৃষ্ণ ঠিক তা বলতে চাইছেন না, উনি বলছেন যে স্বভাব কীরকম, দেবতাদের মতন স্বভাব না অসুরের মতন স্বভাব। মানে এখানে কিন্তু দেবতা অসুর নিয়ে আলোচনা হচ্ছে না, এখানে মানুষদের নিয়েই আলোচনা হচ্ছে। কিন্তু সমস্ত মানুষ একরকম স্বভাব নিয়ে জন্মায় না। দেবতাদের স্বভাব নিয়ে যারা জন্মায় তাদের কীরকম সব চারিত্রিক লক্ষণ হয়, আসরিক স্বভাবের মানুষের কীরকম লক্ষণ হয়, কীরকম তাদের চিন্তা ভাবনা হয়, কীরকম তাদের কর্ম হয় এবং কীরকম ফল তারা তাদের কর্মের পায়, এই হচ্ছে এখানে আলোচনার বিষয়। তো যেটা ছোট করে বলতে গেলে বলা যায় সেটা হচ্ছে যে সদ্গুণ যাদের আছে তারা হচ্ছে দৈবী সম্পদ নিয়ে জন্মেছে, অর্জুন যার মধ্যে পড়েন, এবং আসরিক সম্পদ নিয়ে জন্মেছে তার মধ্যে তো কৌরবরা পড়বেন, সেটা এখানে স্পষ্ট করে অবশ্য বলার নেই, এটা আমি বলছি। তো শ্রীকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে আসরিক প্রকৃতির লোক যারা হয় তাদের বক্তব্য হচ্ছে যে ঈশ্বর টিশ্বর বলে কিছু নেই, আর জগতের মধ্যে সত্য বলেও কিছু নেই। কিন্তু সে সত্য বলে কিছু নেই মানে তারা এরকম বলে না যে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, সেই অর্থে তারা বলে না, তারা অন্য অর্থে বলে। এটা কীরকম জানেন, দেখবেন আমাদের কমিউনিস্ট বন্ধু যারা আছেন তারা সবসময় বলে থাকেন যে সমাজটা একদম পচে গলে গেছে, এটাকে একদম ভেঙে ফেলতে হবে। এই পচে গলে গেছে কেন, তার কারণ হচ্ছে সমাজের যারা বাসিন্দা মানুষ তাদের মধ্যে নীতিবোধ নেই, সেইটাকেই ওনারা সংক্ষেপে বলেন যে সমাজটা পচে গলে গেছে।
তো আপনি যদি ধরুন তাদের বলেন যে না সবাই কি আর মিথ্যেবাদী, সবাই কি আর চোর, সাধুরাও তো আছেন, দেখুন সঙ্গে সঙ্গে বলবে ওরা ওরা সব থেকে বড় চোর, ওরা সব থেকে বড় চোর। তো তখন বলবেন যে ঠিক আছে, ধর্মশাস্ত্র রয়েছে, সেখানে তো লেখা রয়েছে যে কি করা উচিত, কি করা ভালো, সৎ পথে থাকা যায় কিভাবে। দেখবেন তারও ওই একই নেগেটিভ জবাব আসবে, ওসব বাজে কথা, ওসব ফালতু কথা, ওসব মানুষকে ভুল বোঝানো, ওর ধর্ম তো হচ্ছে আফিমের নেশা, ওই নেশা করিয়ে মানুষগুলোকে ভুল বুঝিয়ে রাখে আর তাদের সম্পত্তিগুলো সব দখল করে নেয়, দখল করে নিয়ে ভোগ করে, আর তাদের বলে এগুলো তো সব মায়া, এসব তোমরা আমাদের দিয়ে দাও, আমরা খেয়ে নেব। তার মানে তাদের চোখে হচ্ছে সবাই হচ্ছে চোর এবং সবাই হচ্ছে মিথ্যেবাদী, কেউ ভালো না, কেউ সত্যি কথা বলে না। এই যে মনোভাবটা, এইটা উনি শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন যে এই ধরনের আসরিক প্রকৃতির লোক যারা হয় তাদের জগৎ সম্বন্ধে মনোভাবটা হচ্ছে এই, সব চোর, সব মিথ্যেবাদী, আরও শাস্ত্রফাস্ত্র সব ফালতু, সব কিছু ফালতু। তাহলে জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য ভোগ করা। এরা যে পুজো করে না, এরা যে যজ্ঞ করে না, ধর্ম করে না তা নয়, কিন্তু এদের ধর্ম, এদের দেবতা সবই হচ্ছে একটু অন্যরকম। মানে এরা মোক্ষ লাভ, ঈশ্বর লাভ, এসবের জন্য পুজো আচ্ছা এসব করে না। এদের লক্ষ্য হচ্ছে সব জাগতিক লক্ষ্য, একটা জমি চাই, একটা সম্পত্তি চাই, কিছু টাকা চাই, বা কোনো একটি মেয়েকে হয়তো তার খুব পছন্দ হয়েছে কিন্তু সে তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, তাকে একটু বশ করা চাই, একটু বশীকরণ একটু শিখিয়ে দিন গুরুদেব। এদেরও গুরু হয়, এদেরও সাধনা হয়, পুজো হয় এবং দেবতা হয়, কিন্তু সেসব দেবতা সব ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে, দেখলে ভয় করে। সাধনাগুলো সব উৎকট সাধনা। সেটাই শ্রীকৃষ্ণ একটু ভদ্রভাবে বলছেন যে যজ্ঞ এরাও করে কিন্তু অবিধিপূর্বক। অবিধিপূর্বক মানে হচ্ছে কোনো নিয়ম টিয়ম না মেনে, এদের সব বেনিয়মের যজ্ঞ, শাস্ত্রের নিয়ম টিয়ম এরা কিছু মানে না, এবং তার ফলও তাই তারা পায় যে এরা সব মরে সব নরকে যায়। এখন সমস্যাটা হচ্ছে যে আসুরি স্বভাবের যে বর্ণনা শ্রীকৃষ্ণ করছেন, দুর্ভাগ্যবশত মনে হয় যেন নোটবুক হাতে করে তিনি আমাদেরই পাড়ার কোনো চায়ের দোকানে বসে সারাদিন ধরে আমাদের আলোচনা শুনেছেন এবং নোটবুকে নোট করেছেন, করে তারপরে বলছেন। মানে দুর্ভাগ্যবশত আমরাই হচ্ছি সেই ব্যক্তি যারা আসুরিক এবং তামসিক স্বভাবযুক্ত অসুর, রাজসিক এবং তামসিক স্বভাবযুক্ত অসুর, এবং আমরাই হচ্ছি সেই ব্যক্তি যারা মরে নরকে যাব। তো দুর্ভাগ্যবশত এটাই শ্রীকৃষ্ণের বক্তব্য, এবং এটাই বোধহয় কারণ যে এত ধর্মকর্ম করেও আমাদের এত কষ্ট কেন হয়। তার কারণ হচ্ছে আমাদের ধর্মটা তো অ্যাকচুয়ালি ধর্ম নয়, আমরা অধর্মকেই ধর্ম বানিয়েছি। শ্রীকৃষ্ণ এখানে তিনটি জিনিসের উল্লেখ করছেন, যে এই তিনটি জিনিস হচ্ছে নরকে যাওয়ার রাস্তা: কাম, ক্রোধ এবং লোভ। তো এ তো আমাদের মধ্যে ভরপুর আছে, কাজেই বুঝতে অসুবিধা হয় না যে কেন আমরা নরকে যাই, বাজে কাজ করব, ভুল পথে চলব, সঠিক জায়গায় কি করে পৌঁছবো। তো সমস্ত আমি বলবো না, শুধু এখানে 13 থেকে 16 নম্বর যে শ্লোকের অংশটি, সেইটি পড়তে আমার বড় লোভ হচ্ছে, সেটি একটু পড়ছি। যে এই আসরিক স্বভাব সম্পন্ন লোকেরা কিভাবে ভাবে, মানে তাদের মেন্টালিটিটা কীরকম, থট প্রসেস যাকে বলে। অদ্য আমার এই লাভ হইল, পরে এই ইষ্টবস্তু পাইব, এই ধন আমার আছে, এই ধন আমার পরে হইবে, এই শত্রুকে আমি পরাজিত করিয়াছি, অন্যান্যকেও হত করিব, আমি সকলের প্রভু, আমি সকল ভোগের অধিকারী, আমি কৃতকৃত্য, আমি বলবান, আমি সুখী, আমি ধনবান, আমি কুলীন, আমার তুল্য আর কে আছে।
আমি যজ্ঞ করিব, দান করিব, মজা করিব। এই প্রকার অজ্ঞানে বিমূঢ়, বিবিধ বিষয় চিন্তায় বিভ্রান্ত চিত্ত, মোহজালে জড়িত, বিষয়ভোগে আসক্ত ব্যক্তিগণ অপবিত্র নরকে পতিত হয়। দুর্ভাগ্যবশত। এখন দেখুন, এখানে একটি মজার জিনিস হচ্ছে, যেটা শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাষায় এখানে কোথাও বলেননি, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন, সেটা হচ্ছে এই আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিরা যে কাজকর্ম করেন সবই কিন্তু ফলের আশা করে করেন। মানে তাদের সমস্ত কিছু, ওই বললাম যে তাদের একটা জাগতিক উদ্দেশ্য থাকে, মোক্ষ লাভ, ঈশ্বর লাভ, এসব যদি উদ্দেশ্য হতো তো মনে হয় একটু ভালো হতো, কিন্তু এদের উদ্দেশ্যগুলো একদম জাগতিক, সামান্য টাকা চাই, সম্পত্তি চাই, এরকম টাইপের। তো ফলের চিন্তা যেহেতু তারা করেন, সেহেতু তাদের মধ্যে লোভ আসে, কাম আসে, না পেলে ক্রোধ আসে, এবং এগুলো নরকের দ্বারস্বরূপ আগেই বলা হয়েছে। তো এইবারে এদের কি ধরনের পরিণতি হয়? তো দেখুন, যারা দৈবী স্বভাব সম্পন্ন তাদের কি রকম পরিণতি হয়, তারা কিভাবে আচরণ করেন, এ নিয়ে তো আলোচনা বিস্তৃত করা হয়েছে, কাজে সে নিয়ে এখানে খুব বেশি কিছু বলা হয়নি। আসরিক স্বভাব সম্পন্ন লোকেদের সম্বন্ধেই বেশি বলা হয়েছে। তো আসরিক স্বভাব সম্পন্ন লোকেদের আরেকটি সমস্যা হচ্ছে যে যারা ভালো, মানে যারা সাধু ব্যক্তি, তাদের এরা একেবারে সহ্য করতে পারেন না। মানে যেটা দেখবেন যে সাধুদের সম্বন্ধে সাধারণ মানুষের মনোভাব মোটেও ভালো নয়। মানে ছেলে মেয়ে যদি সাধু হতে চায় তাহলে তাদের মাথায় মোটামুটি আকাশ ভেঙে পড়ে। মানে এর থেকে যদি চোর জোচ্চোর হতো তাহলেও বোধহয় তাদের দুঃখ কম হতো। যদি সাধু হতে চায় তাহলে তাদের বুক একেবারে ফেটে যায়। শ্রীকৃষ্ণ 18 নম্বর শ্লোকে বলছেন, সাধুগণের অসুয়াকারী সেই সকল ব্যক্তি অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধের বশীভূত হইয়া স্বদেহে ও পরদেহে অবস্থিত আত্মরূপী আমাকে দেশ করিয়া থাকে। অর্থাৎ কিনা এই ধরনের আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তি যারা হন, তাদের এইসব অহংকার, ক্রোধ, এইসবের তারা তাদের বশ করে রাখে, এবং তার বশে চলে তারা সাধুদের অসুয়াটাকে কি বলবেন আপনি, হিংসা বলতে পারেন, তারা হিংসে করে, পছন্দ করে না, এবং নিজের দেহে এবং অন্য দেহে যে ঈশ্বর রয়েছেন তাদের সবাইকে সে কষ্ট দেয়। মানে নিজেও কষ্ট পায় আর অপরকেও কষ্ট দেয়। যারা সাধু মনে করে দেখুন, তাদের কিন্তু স্বভাব অন্যরকম, তারা নিজেদেরও ভালো করে, নিজেরাও আনন্দে থাকে, এবং তাদের সংস্পর্শে এলে আপনিও আনন্দে থাকেন, যার জন্য সাধু সঙ্গ করতে বলা হয়। 19 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, এইরূপ দেশ পরবশ, ক্রূরমতি, নরাধম, আসুর পুরুষগণকে আমি সংসারে আসুর জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করিয়া থাকি। আসুর জনি মানে হচ্ছে পশু জন্ম, মানে এদের পশু জন্ম হয় বারবার। এবং তারপরের শ্লোকে বলছেন যে জন্মে জন্মে তারা আসুরি জনি যেহেতু পাচ্ছে, পশু তো কখনো সাধনা করে না, পশু শুধু কাম নিয়ে মেতে থাকে, তো সেই জন্য এদের ঊর্ধ্বগতি হয় না, এরা দিনে দিনে আরও অধোগতি প্রাপ্ত হয়। মানে প্রথমে পশু হয়ে জন্মায়, তারপরে কিছুদিন পশু থাকার পরে তারপরে হয়তো তারা এই পোকামাকড়, কৃমিকীট এইসব হয়ে জন্মাবে, এরকম টাইপের। তারপরে উনি বলে দিচ্ছেন যে নরকের দ্বারস্বরূপ হচ্ছে এই কাম, ক্রোধ, লোভ, কাজে এদের থেকে সাবধানে থাকবে। আর মূল কথা হচ্ছে যে শাস্ত্রের বিধান না মেনে যে স্বেচ্ছাচারী হয়, কর্ম সে করছে বটে, কিন্তু তার ফল ভালো হয় না।
মোক্ষ তো পরজন্মের ব্যাপার, ইহজন্মে বেঁচে থাকতেও শান্তি পায় না, সুখ পায় না, আর পরজন্মেও মোক্ষ পায় না। তো যেটা এখানে ঘুরিয়ে শ্রীকৃষ্ণ বলতে চাইলেন সেটা হচ্ছে যে শাস্ত্র মেনে চলা এবং শাস্ত্রের অনুসারে যেটা তোমার ধর্ম অর্থাৎ কিনা স্বধর্ম তা পালন করা, এই হচ্ছে ভালো থাকার পথ। শুধু পরজন্মের ভালোর জন্য নয়, ইহজন্মের ভালোর জন্যেও। অর্থাৎ ঘুরিয়ে বলা হচ্ছে যে হে অর্জুন, তুমি ওঠো, তুমি যুদ্ধ করো, স্বধর্ম পালন করো। এই হচ্ছে 16 নম্বর অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগযোগ। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।